এবিসি। তানভীর, পাবনা আসবো ইনশাল্লাহ, আসবো আসবো, সমস্যা নেই। নেক্সট ইয়ার ইনশাল্লাহ অনেক জায়গায় আসা হবে আমার, এবং এগুলোই প্রথম যাচ্ছি। তো এই বছরের শিডিউল আমাদের হয়ে গেছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার অনেক জায়গায় আমার যাওয়ার প্ল্যান আছে। আমি চেষ্টা করবো সব থেকে বেশি জায়গা কভার করার নেক্সট ইয়ার। ওকে, ঠিক আছে ভাইয়া, তো চলো আজকে আমরা যেগুলো শিখবো, বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব, এবং অনুশীলনী 16.3-এর কিছু অঙ্ক টঙ্ক আমরা করব, ঠিক আছে ভাইয়া? ওকে। ও, আমি বরিশালেও আসতেছি 6 তারিখ। কে লিখছে এটা? বরিশাল কবে আসবেন? বরিশাল কবে আসবেন এটা কে লিখলো? এই এতগুলো আস্তাক ফিরুল্লাহ কে লিখছে? হুদাই, এটা কেডা? এতগুলো আস্তাক ফিরুল্লাহ লেখার মানে কি? ওকে, বরিশাল আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি এখন পর্যন্ত যতদূর জানি বরিশাল আমি যেতে পারি 6 তারিখ, ঠিক আছে। তো ইনশাল্লাহ বরিশালের যারা আছো তাদের জন্য গুড নিউজ, এবিসি ভাইয়ার সাথে দেখা হবে। ম্যাথ অলিম্পিয়াড নিয়ে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও করতে পারো ভাইয়াকে, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সব কিছুর উত্তর, সব কিছুর আড্ডা হবে, ঠিক আছে। চলো আজকে আমরা পড়া শুরু করি ভাইয়া। তো চলো আজকে যেটা করব, এই অঙ্কটা লাস্ট ক্লাসে ভাইয়া বলে দিছিলাম, এটা আজকের ক্লাসে দেখাবো। তো এই অঙ্কটা আমি শুরু করতেছি, এটা দিয়ে আজকে। নিচের চিত্রের তথ্য থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই বহুভুজটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে আসলে কয়েকটা, এই যে দেখো এ সি বি, প্রথমে একটা বড় সমকোণী ত্রিভুজ আছে, তারপর এখানে একটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে দেখো সমকোণটা এখানে দেওয়া আছে 90 ডিগ্রি। তারপরে এইটা আরেকটা সমকোণী ত্রিভুজ, এইটা আরেকটা সমকোণী ত্রিভুজ, তাই না? তিনটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই পুরো ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। এটা একটা বহুভুজ যেখানে মাঝখানে তিনটা সমকোণী ত্রিভুজ আছে। তো চলো আমরা প্রথমে এ সি বি সমকোণী ত্রিভুজটা নিয়ে দেখি। ত্রিভুজ এ সি বি তে অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে সমকোণ, অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে 90 ডিগ্রি, তাই না? অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন দেখো এখানে বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বিসি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে √2 সেন্টিমিটার, √2 সেন্টিমিটার, তাই না? এবং আরেকটা কোণ দেওয়া আছে, দেখো এ বি সি কোণ। দেখো এবিসি কোণ আসছে, অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ কোণ আসছে, তাই না? এই এবিসি কোণ দেওয়া থাকলে তো তোমাদের পেরে যাওয়ার কথা, সব এবিসি আর্মি আমার। তাই না? তাহলে অ্যাঙ্গেল এ বি সি দেওয়া আছে কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, তাহলে চলো আমরা প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, খেয়াল করে দেখো। এই এসিবি ত্রিভুজে, এই এসিবি ত্রিভুজে, এসি বি ত্রিভুজ, এই ত্রিভুজটার কথা যদি আমি বলি, এই ত্রিভুজে বিসি হচ্ছে লম্ব, কারণ এই কোণটা সমকোণ। তাহলে বিসি হচ্ছে লম্ব, অথবা না লম্ব না, আমরা যদি এই কোণের রেসপেক্টে বলি, কোণ বি এর রেসপেক্টে বলি, তাহলে বিসি হচ্ছে ভূমি এবং এসি হচ্ছে লম্ব, তাই না? এই বিসি, এই কোণটা, এই বি কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এসি হচ্ছে লম্ব, রাইট? এসি লম্ব। এখন এটা আমরা লিখি, চলো। ত্রিভুজ এসিবি তে কোণ এবিসি হলো 60 ডিগ্রি দেওয়া আছে, তাই না? কোণ এবিসি হলো 60 ডিগ্রি, এবং বিসি বাহুর দৈর্ঘ্য কত? বিসি সমান সমান কত ডিগ্রি? বিসি সমান সমান হচ্ছে √2 সেন্টিমিটার, তাই না? √2 সেন্টিমিটার। তাহলে তোমরা আমাকে বলো তো ভাইয়া, তাহলে এই এ বি সি কোণের জন্য, এই কোণটার জন্য, এই কোণটার জন্য ভূমিকে, ভূমি হচ্ছে বিসি, তাই না? লম্বটাকে, লম্বটা হচ্ছে এসি, লম্বটা হচ্ছে এসি। আচ্ছা, তাহলে এই ত্রিভুজে দেখো তো আমরা tan 60 ডিগ্রি ব্যবহার করতে পারবো? tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ব্যবহার করতে পারবো, তাই না? tan থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি, তাই না ভাইয়া? কেন এটা ব্যবহার করতেছি আমি বলতেছি। লম্ব বাই ভূমি, কারণ দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে এইটা হচ্ছে ভূমি, কারণ কোণ ধরছি আমি, ভূমি সংলগ্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি।
তাহলে 60 ডিগ্রির সাপেক্ষে এসি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে ভূমি, তাই না? ঠিক আছে, তাহলে আমি এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো তো, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের জন্য এটার ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারবো হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। লম্ব ইন্টু ভূমি, লম্ব হচ্ছে এসি, লম্ব হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে বিসি, তাই না? লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি। এখন এই যে লম্বটা, এই যে এসি লম্বটা, এই এসি লম্বটা আমরা কেমনে বাইর করব? এসি লম্বটা কেমনে বাইর করবো? দেখো, এই ত্রিভুজে tan 60 ডিগ্রি যদি তুমি ব্যবহার করো, tan 60 ডিগ্রি সমান সমান কি হবে? লম্ব বাই ভূমি, রাইট? লম্ব বাই ভূমি। তাহলে খেয়াল করে দেখো tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে খেয়াল করো, এসি এর মানটা আমি বের করতে চাই, এসি ডিভাইডেড বাই বিসি। বিসি কত দেওয়া আছে? √2। তাহলে এখান থেকে বলো তো এসি এর মান কত আসবে? এসি এর মান আসবে √3 ইন্টু √2, দ্যাট মিনস √6, তাই না? √6। তাহলে এসি এর দৈর্ঘ্য কত আসলো? √6। এসি এর দৈর্ঘ্য আসলো √6। ঠিক আছে ভাইয়া, কি লাভ হইলো তাতে? এখন আমরা এবিসি ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজের ভূমি জানলাম √2 সেন্টিমিটার দেওয়া ছিল, আর লম্বটাও বের করে নিলাম √6। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, তাই না? তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে √2। লম্ব কত পেলাম ভাইয়া? লম্ব পেলাম আমরা √6। লম্ব পেলাম আমি √6। তাহলে এটা কত আসে? এইটা আসে হচ্ছে এটা কত আসতেছে? এটা আসতেছে, এটা কাটাকাটি করলে ওকে, √6 √12 ডিভাইডেড বাই 2। √12 এর মান কত? √12 এর মান হচ্ছে 2√3। 3 4 12, তাই না? 2√3 আসবে। 2√3, নিচে হচ্ছে একটা 2, 2 2 কেটে দাও, 2 2 কেটে দাও, এটার মান আসতেছে ওকে, সো এটার মান আসতেছে হচ্ছে শুধু √3, শুধু √3। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, শুধু √3। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেলাম √3। তাহলে বলো তো ভাইয়া, এইবার এইবার এই যে এখানে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এই যে এ সি ডি ত্রিভুজ, এসিডি ত্রিভুজে, এসিডি ত্রিভুজের ক্ষেত্রেও আমরা সেম ভাবে বের করে নিতে পারবো। আমরা অতিভুজটা জানি এখন, তাই না? অতিভুজটা জানি এবং এই কোণটা জানি 30 ডিগ্রি, এই কোণটা জানি 30 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকেও ভূমি আর লম্ব বের করে নিতে পারবা। ভূমি আর লম্ব বের করে নিতে পারবা কিভাবে? তাহলে তুমি যদি এখানে একটা কাজ করো, এখানে হচ্ছে সাইন থিটা অ্যাপ্লাই করো, সাইন থিটা অ্যাপ্লাই করো। তাহলে সাইন থিটা অ্যাপ্লাই করলে কি হবে? এইটা হবে লম্ব, রাইট? এই যে কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু এইটা, ডিসি হচ্ছে লম্ব। এখানে ডিটা এখানে হবে না, আচ্ছা আমি এটা একটু কেটে দিই। ডিটা এখানে হবে না, ডিটা আর একটু নিচে হবে, ডিটা এখানে হবে, ঠিক আছে? অথবা আমি সাদা কালার দিয়ে দেখাই, যেহেতু সাদা আছে। ডিটা এখানে হবে, ঠিক আছে? এইবার খেয়াল করে দেখো, এবার আমি লিখতে পারবো কিনা, এবার আমি লিখতে পারবো কিনা যে ত্রিভুজ এডি সিতে, এডিসিতে দেখো আমরা প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে আনছি, প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে আনছি। এবার সেকেন্ড ত্রিভুজটা, আচ্ছা দাঁড়াও আমি একটু বলি তো, এই এখানে একজন বারবার কমেন্ট করে, এত লম্বা লম্বা কমেন্ট করে খুব ডিস্টার্ব করতেছে। একজন খুব কমেন্ট করে বারবার হচ্ছে ভরায় ফেলতেছে এবং খুব ডিস্টার্ব করতেছে, এটা একটু ব্লক করো তো। ওরা কথা বলতে চায় এক হিসাব, কিন্তু এই ডিস্টারবেন্সটা কেন? দেখছো, খুব ডিস্ট্রাক্টিং এটা। এটা কার নাম? হাসিব, রাইট? ইয়েস। হুম, ওকে, ঠিক আছে। তো ভাইয়া দেখো, আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করছি, এবার সেকেন্ড ত্রিভুজে আসি। সেকেন্ড ত্রিভুজের জন্য কি করব? এই যে ত্রিভুজ এডিসি তে, এডিসি তে কোণ সিএডি সমান দেওয়া আছে কত? কোণ সিএডি সমান দেওয়া আছে 30 ডিগ্রি, কোণ সিএডি সমান দেওয়া আছে 30 ডিগ্রি। এটাকে একটু ছোট করে দিই।
ওকে, এই এডিসি ত্রিভুজে আবার এই ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি কোণ সিএডি সমান 30 ডিগ্রি, কোণ সিএডি সমান 30 ডিগ্রি। এইবার দেখো তো অতিভুজ এসি সমান অতিভুজ এসি সমান দেওয়া আছে। এসি সমান আমরা আগেরটা থেকে কত পাইছিলাম? আগেরটা থেকে এসি এর মান পাইছিলাম √6। আচ্ছা, লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমার সিডি, কারণ এই যে কোণের বিপরীত বাহুটা লম্ব হয়। লম্ব সিডি। ভূমি কত? ভূমি কত ভাইয়া? ভূমি হচ্ছে এডি, রাইট? ভূমি হচ্ছে এডি। তাহলে এইখানে প্রথমে লম্ব আর ভূমিটা আমি বের করে নিই, চলো। লম্ব আর ভূমিটা আমি বের করে নিই। তোমরা চাইলে আরো একটা কাজ করতে পারো, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমরা চাইলে এডি বাহুর মানটাও বের করে নিতে পারো। এডি বাহুর মানটাও বের করে নিতে পারো। ধরো এডি এর মানটা যদি ডিরেক্ট পেয়ে যাও, তাহলে এই যে এই এসি বাহুর মান জানো, মধ্যবর্তী কোণ জানো, এডি বাহু জানো, তাহলে হাফ, মনে আছে, এসি ইন্টু সিডি ইন্টু sin 30, তাদের মধ্যবর্তী কোণ, এটাও লিখতে পারবো, তাই না? ওকে, বিজয় হালদার, সাইন দিয়ে করলে কি ভুল হবে গুরু? কোনো ভুল হবে না বিজয়। ইচ্ছা ইচ্ছা যেইভাবে ইচ্ছা করো। দেখো প্রথমটা আমি ভূমি আর লম্ব বের করে করছি, তাই না? সেকেন্ডটা দেখো আমি আরেক সিস্টেমে করতেছি। আমরা আরেকটা জানি না, যে দুইটা বাহুর দৈর্ঘ্য জানলে, দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ জানলে ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা সূত্র আমরা জানি, হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। ওইটা দিয়ে এখন এটা করব। করলে কি হয়, আলাদা আলাদা করে ভূমি আর লম্ব করার জন্য দুইটা স্টেপে করা লাগে না, একবারে চলে আসবে। ঠিক আছে? তো এইভাবে করতে পারো, কেউ আলাদা আলাদা ভাবে ভূমি লম্ব বের করেও করতে পারো, কোনো সমস্যা নেই ভাইয়া। বাসায় ট্রাই করো। প্রথমটা যেহেতু ভাইয়া ভূমি আর লম্ব বের করে করছি, এইটা ভূমি আর লম্ব বের করে ছাড়া, মানে ভূমি আর লম্ব ছাড়া বের করে করতেছি, এইটা অন্য সিস্টেমে করতেছি। এগুলা সম্বন্ধে তোমরা কিন্তু জানো, ভাইয়া ক্লাসে সবই পড়াইছি। তো বাসায় যদি কেউ চাও যে না ভাইয়া আমি আর ভূমি আর লম্ব আবার আলাদা করে বের করবো, তুমি করো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে দেখো তো এটার ক্ষেত্রে আমরা এখানে কজ কোণ সিএডি এটা সমান সমান, দেখো তো আমরা লিখতে পারবো কিনা, ভূমি বাই অতিভুজ এডি ডিভাইডেড বাই এসি, এই কথাটা বলতে পারবো। কস কোণ সিএডি সমান সমান হচ্ছে এডি বাই এসি, বলতে পারবো। কস থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ, সো এটা লিখলাম। এইটা কেন করলাম? এটা করাতে একটা সুবিধা হইলো। সুবিধাটা কি? খেয়াল করো, কস সিএডি সমান কত? 30 ডিগ্রি ইকুয়াল এডি। এডি কত? এডি আমরা বের করব, এডি ডিভাইডেড বাই, দেখো এসি এর মান কত? √6। এসি এর মান কত? √6। তাহলে এডি সমান সমান কত আসে? এডি সমান সমান আসে হচ্ছে √6 cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান আমরা কত জানি? √3/2, তাই না? তাহলে √6 × √3/2। ওকে, √6 × √3/2, এটা কত আসে? এটা কত আসে? √18। দ্যাট মিনস 3√2 ডিভাইডেড বাই 2। 3√2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আবার √2 আর 2 কেটে দিলে এখানে আমি শেষ পর্যন্ত পাবো √3 ডিভাইডেড বাই √2। √3 ডিভাইডেড বাই √2। ভাই কি বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, দেবজ্যোতি লিখছো স্যার তিনটার ক্ষেত্রফল বের করে কি গুণ করব নাকি যোগ করব? অবশ্যই যোগ করবা। পুরাটা পেতে গেলে, পুরাটার ক্ষেত্রফল বাইর করার জন্য তিনটা আলাদা আলাদা বের করে যোগ করবা। ঠিক আছে? ওকে, তাহলে এটা কত আসলো আমাদের? এডি এর মান কত আসলো? √3/√2। তাহলে বলো তো আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কেমনে বাইর করব? এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বাইর করব? এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বাইর করব এখন? এই ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বাইর করব? দেখো দুইটা বাহু জানো, এডি আর এসি জানো, মধ্যবর্তী কোণ জানো 30 ডিগ্রি। তাহলে এসি ইন্টু হাফ ইন্টু এসি ইন্টু সি এডি ইন্টু sin 30 ডিগ্রি, এটা বসাইতে পারবো। ওকে, ইচ্ছা ভাইয়া, আমি তিনটা তিন ভাবে করাচ্ছি, তোমরা যেভাবে ইচ্ছা করো, কোনোটাই ভুল না, কোনোটাই ভুল না। ঠিক আছে, আমি তিনটা আলাদা আলাদা করে দিচ্ছি এই কারণে, কেউ যদি চাও এক সিস্টেমেই সব করতে পারো, কেউ যদি চাও ডিফারেন্ট কোনো স্টাইল ট্রাই করবা, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তিনটা আলাদা আলাদা ভাবে করে দিচ্ছি। আরে ওকে, তোমরা কি বুঝতে পারছো এটা?
ওকে ওকে, তাহলে এখানে কত আসতেছে? এখানে কত আসতেছে হিসাব করো। তাহলে ত্রিভুজ ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু এডি ইন্টু এসি ইন্টু সাইন কোণ সিএডি, তাই না? এভাবে করা যায়। তো এখানে বসায় দাও, হাফ ইন্টু এডি এর দৈর্ঘ্য কত পাইছি? এডি এর দৈর্ঘ্য পাইছি আমরা √3/√2, √3/√2 ইন্টু এসি এর দৈর্ঘ্য কত পাইছি ভাইয়া? এসি এর দৈর্ঘ্য এই যে দেখো, আগে পাইছিলাম √6, বসায় দাও, ইন্টু সাইন কোণ সিএডি কত? 30 ডিগ্রি। বসাও, এটা কত আসে হিসাব করো একবারে। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে √18 ডিভাইডেড বাই হচ্ছে ওকে 4, সো এটা পাবো 1.06, বা আমরা বলতে পারি √3 না 3√2/4, ইয়েস এটা বলতে পারবো 3√2/4, ঠিক আছে। ওকে মুজাহিদ আব্দুল, এতবার কমেন্ট করলে তো এনাম ভাই আইসা আসলেই তাল ফেলবে, ঠিক আছে। এতবার কমেন্ট করলে এনাম ভাই ডিরেক্ট চলে আসবে, আইসা তাল ফেলবে। ওকে, আচ্ছা না একটু মনে হয় ভুল হয়েছে, আমার একটু ভুল হয়েছে, এটা হাফ হবে। সো এটা পাবো আমি √18 ভাগ 4√2, রাইট? হুম, এটা পাবো 3/4, এটা পাচ্ছি আমি 3/4, ইয়েস। সাইন 30 এর মান হাফ, 2 আর 2 গুণ হয়ে নিচে 4√2, উপরে আসবে √18, 6। ওকে, 3/4, গুড, ঠিক আছে। সো এইটা আমরা পাইলাম। এইবার আসো লাস্ট কোনটা করব, লাস্ট একটা ত্রিভুজই বাকি আছে, এইডি ত্রিভুজ, ঠিক আছে। সো এইডি ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমরা বাইর করি, চলো। ওকে, এবার আসো ত্রিভুজ এইডি, এটার মধ্যে আমি আর এত ব্যাখ্যা লিখলাম না, এইডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো, তুমি এডি এর মান জানছো, এডি এর মান কত জানছো? √3/2। এডি সমান সমান হচ্ছে √3/2, √3/√2, √3/√2। ওকে, এইবার দেখো তো ভাইয়া, তুমি এডি এর মান জানো √3/√2, তুমি এই কোণটা জানো, রাইট? তুমি এই কোণটা জানো, তো এই কোণটা কত? 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা সাইন 30 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারবো, দেখো তো, ইকুয়াল আমরা লিখতে পারবো যে AE/AD, AE ডিভাইডেড বাই AD, AE ডিভাইডেড বাই AD লিখা যাবে, আশা করি লিখা যাবে। ওকে, তাহলে দেখো তো এখান থেকে আমরা AE এর মান বের করতে পারবো। AE সমান সমান কত? AD সাইন 30 ডিগ্রি, AD সাইন 30 ডিগ্রি। সো এডি এর দৈর্ঘ্য কত পেলাম? এডি এর দৈর্ঘ্য পেলাম √3/√2 ইন্টু সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তাহলে এইবার হিসাব করলে কত আসবে? √3 উপরে থাকবে, নিচে থাকবে 2√2, 2√2 পেলাম ভাইয়া। ওকে, তাহলে খেয়াল করো ত্রিভুজ এইডি এর ক্ষেত্রফল কত আসবে? সেম ভাবে ত্রিভুজ এইডি এর ক্ষেত্রফল কত আসবে? এইডি এর ক্ষেত্রফল কত আসবে? আচ্ছা এইখানে আমি একটু করে নেই, হ্যাঁ দিচ্ছি, নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি পোলাপানদের এখনই। যারা নামাজ পড়বা আমি এখনই ব্রেক দিয়ে দিচ্ছি ভাইয়া, এই বোর্ডটা ঝামেলা করে এত। ওকে।
ঠিক আছে, নামাজের ব্রেক ভাইয়া দিয়ে দিচ্ছি এখনই। ওকে, তো এটা কত আসলো? এ ই এর মান আসলো এইটা। তাহলে ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, তাই না, হাফ ইন্টু এডি ইন্টু এ ই, রাইট? এডি √3/√2। এ ই কত পাইলাম? √3/2√2 ইন্টু সাইন কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। বসায় দাও ভাইয়া। বসাই দিলাম। কত পাবো আমরা? আমরা কত পাবো? এই টুটা কেটে দেই। উপরে পাবো 3, নিচে পাবো 2 ইন্টু সাইন 30 মান হচ্ছে আবারও পাবো 2। সো এটা কত আসতেছে? এটা কত আসতেছে? এটা আসতেছে 3/4। আবারও এটা আসতেছে 3/4, রাইট? এটা আবারও ওকে। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, একটু ভুল হয়েছে, এখানে কজ হবে ভাইয়া, এখানে কজ হবে। ইয়েস, এটা কজ হবে, আমার একটু ভুল হয়েছে। হ্যাঁ, কজ থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, রাইট রাইট, এটা কজ হবে এটা। ওকে, এটা কজ হবে cos 30 মান কত? cos 30 মান হচ্ছে √3/2, রাইট? √3/2। আচ্ছা, একটু সবাই কারেক্ট করে নেই, √3/2। তাহলে √3/2 করলে এটা 3, এটা উপরে আর রুটটা হবে না, এই রুটটা হবে না, সো 3/2। আচ্ছা, এটা একটু কারেক্ট করে নেই সবাই, ঠিক আছে? এটা হবে 3/2। সো এটা আমি পাবো 3√3/4। ঠিক আছে, 3√3/4। আচ্ছা, এইটা তো ঠিকই ছিল, √3/2। ওকে, এটা 3 আসবে। হ্যাঁ, 3√3/4, ঠিক আছে। তাহলে পায়ে গেলাম আমরা, পেয়ে গেলাম তিনটা আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, নামাজের ব্রেক দিচ্ছি এখনই ভাইয়া, 1 মিনিট, আমি জাস্ট এখন মোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, চলো। তাহলে ত্রিভুজ বহুভুজের ক্ষেত্রফল সমান সমান কত? ত্রিভুজ এবিসি, অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ, প্লাস ত্রিভুজ এসিডি, প্লাস ত্রিভুজ এডিই। দেখো আলাদা আলাদা ক্ষেত্রফল কত পাচ্ছি, সব যোগ করে দাও। প্রথমটা পেলাম √3, প্লাস পরেরটা পেলাম কত? 3/4। পরেরটা পেলাম কত ভাইয়া? পরেরটা পেলাম 3√3/4। যা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, হিসাব নিকাশ করে যা আসবে এটাই অ্যান্সার, যা আসবে এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা একটু নামাজের ব্রেকে যাচ্ছি, ভাইয়া এখানে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি। কয়টা বাজে? 6টা 31 বাজে। 12 মিনিট দিলাম, ঠিক আছে, 12 মিনিট দিলাম, 12 মিনিট। তাহলে সবাই কয়টায় আসবো? 6টা 43-এ। 6টা 43-এ সবাই আসবো, ঠিক আছে? এই টুটা হবে না, আচ্ছা হ্যাঁ, এখানে আমি 2 আগেই গুণ করে ফেলছিলাম, এই 2টা হবে না, এটা 1 হবে। তো এটা আসলে 2 আসবে, ঠিক আছে, 2 আসবে, ইয়েস, এটা 2 আসবে নাও। ঠিক আছে, হ্যাঁ একটু ভুল হয়েছিল, ডান, 2 আসবে। ঠিক আছে দিবা, থ্যাংক ইউ, দিবা ক্যালকুলেশনে ভুল হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, নামাজ পড়ে আসো সবাই, 6টা 43-এ চলে আসো।
ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছে ভাইয়া। ওকে, চলো। ঠিক আছে, রোহিত লেখছে। ওকে, ঠিক আছে। তো ভাইয়া প্রথম অঙ্কটা শেষ, চলো পরের অঙ্কে চলে যাই। ও, অঙ্ক না, তার আগে বৃত্তের পরিধি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, কোন একটা বৃত্তের পরিধি, পরিধি মানে কি? বৃত্তের পরিধি মানে আসলে বৃত্তের পরিসীমা। ঠিক আছে, বৃত্তের পরিধি মানে আসলে বৃত্তের পরিসীমা। ওই যে ভাইয়া বলছিলাম, পরিসীমা মানে কি? বাউন্ডারির দৈর্ঘ্য, তাই না? এই যে বৃত্তের এই যে চারপাশের যে বাউন্ডারিটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাউন্ডারির দৈর্ঘ্য, এই বাউন্ডারির দৈর্ঘ্য, এই বাউন্ডারির দৈর্ঘ্য বৃত্তের বাউন্ডারির দৈর্ঘ্য, সেটা কত? সেটা হচ্ছে কোন বৃত্তের ব্যাসার্ধ যদি হয়, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে বৃত্তের পরিধি, দ্যাট মিন্স বৃত্তের বাউন্ডারির দৈর্ঘ্যটা হয় 2πr। ঠিক আছে, 2πr। sin30 লিখেছেন, কোন জায়গায় ভুল হয়েছে? sin30 কোন জায়গায়? কার নাসিফ লিখছে cos sin30 লিখেছেন, হবে cos30। কোন জায়গায়? কোন জায়গায়? দুইটাই তো cos30 লিখলাম। আর এইটা তো হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, sin30। sin30, আচ্ছা, √3√3/2। ও, sin30 মানটা বসাই নাই, রাইট? sin30 মান হাফ। আচ্ছা 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 আচ্ছা, sin30 মানটা আমি বসাই নাই এখানে। আচ্ছা ঠিক আছে, একটু ঠিক করে নাও, একটু ঠিক করে নাও, সহজ জিনিস, এত কঠিন কিছু না। sin30 মানটা একটু ঠিক করে নাও, ঠিক আছে? sin30 মানটা একটু বসায় নাও ভাইয়া এখানে। আচ্ছা, এটা 3√3, নিচে হচ্ছে √2। ওকে, ইন্টু sin30, sin30 মান কত আসে? sin30 মান আসে হাফ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। সো এটা আমি কত পাচ্ছি? 3√3/4, 3√3/4। ঠিক আছে, AED ত্রিভুজের ক্ষেত্রে। ইয়েস, sin30 মানটা তখন বসানো হয়নি। ঠিক আছে, সো এখানে বসাই দিও, তাহলে হয়ে যায়। ওকে, ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। 3√3/4। ওকে, আচ্ছা। ও, 2 আর 2 এখানেও কেটে দিছি, রাইট? এটা তো উপরে আছে। ও নো, এটা কত আসতেছে? আচ্ছা, এখানে এখানে 2 2 কাটা যায় না তো। আচ্ছা, তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে গাইজ, এটা ঠিক করে দিচ্ছি আমি। ওকে, সো এটা আমি কত পাবো? এইটা আমি পাবো 4। আচ্ছা, রাইট। এইটাও পাবো 2। সো এটা আসবে 3√3/8 না? আচ্ছা ঠিক আছে, এবার 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 আশা করি ঠিক আছে, এবার আশা করি ঠিক আছে। 8 নাও, ঠিক আছে, হোপফুলি ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে সামিয়া, দেখছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। আমি না নাম্বারে কল দিছিলা, ঢুকতে দিবে না? আরে সরি, কি আর বলার, কি আর করার। আচ্ছা ভাইয়া, এখানে একটু আমি আর পুরাটা খুঁজে পাচ্ছি না, তোমরা বাসায় এটা কইরো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এইবার ঠিক আছে আশা করি। তো ভাইয়া যেটা বলতেছিলাম, বৃত্তের পরিধি ইকুয়াল হচ্ছে বৃত্তের বাউন্ডারির দৈর্ঘ্য। কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের বাউন্ডারির দৈর্ঘ্য কিংবা তার পরিধি যদি আমরা বলি 2π × r। এখানে পাই কি জিনিস? পাই হচ্ছে একটা ধ্রুবক, পাই হচ্ছে একটা ধ্রুবক যেটার মান হচ্ছে 3.1416। এরপরে আরো চলতে থাকে। তুমি এই পাই এর মান এটা বসাইলেও হবে, 3.1416 এটা বসাইলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশ বলতে আসলে কি বুঝি? বৃত্তাংশ বলতে আমরা বুঝি বৃত্তচাপ। এটা একটু লিখে দেই, বৃত্তাংশ বলতে আসলে বৃত্তচাপ বুঝায়। বৃত্তাংশ মানে আসলে বৃত্তচাপ। বৃত্তচাপ কি জিনিস আমি তোমাদেরকে বলতেছি। বৃত্তচাপ, বৃত্তচাপ, বৃত্তচাপ হচ্ছে, দেখো এই যে এই অংশটুকুকে আমরা বলি বৃত্তচাপ। ঠিক আছে, এই এ বি, এটা হচ্ছে একটা বৃত্তচাপ। বৃত্তের যে পরিধিটা আমরা দেখছি না, পরিধিটা কি ছিল? পরিধিটা ছিল পুরাটার, পুরাটার দৈর্ঘ্য, পুরো বৃত্তটার বাউন্ডারির দৈর্ঘ্য। সো পুরো বৃত্তটার বাউন্ডারি না নিয়ে আমি যদি মাঝখানে কোথাও নেই, ধরো এই পয়েন্টটাকে আমি এ ধরলাম, আর এই পয়েন্টটা সি, তাহলে এ থেকে সি পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, এ থেকে সি পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে একটা বৃত্তচাপ। এইটুকু হচ্ছে একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ, এই বৃত্তচাপটাকে বৃত্তাংশও বলা হয়।
এই বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমি এস ধরে নিচ্ছি, বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমি এস ধরে নিচ্ছি। এই যে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য, এবি অংশটা হচ্ছে বৃত্তের বাউন্ডারির একটা পোর্শন। এবি বৃত্তচাপের দৈর্ঘ্য এটা সমান সমান হচ্ছে এস, এই দৈর্ঘ্যটা হচ্ছে এস। এখানে বাঁকা যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে টান টান করে লম্বা করো, সো এইটার দৈর্ঘ্য আসলে হয় এস। বুঝতে পারছি? ঠিক আছে। তো এই বৃত্তচাপের দৈর্ঘ্য সেটা সমান সমান হচ্ছে এস ইকুয়াল পাই আর থেটা বাই 180 ডিগ্রি, পাই আর থেটা বাই 180 ডিগ্রি। খেয়াল করে দেখো এখানে যে এবি চাপটা আছে, এই এবি চাপটা বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটা হচ্ছে থিটা, তাই না? এবি চাপটা বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে থিটা। অবশ্যই থিটাটা ডিগ্রিতে আছে, ডিগ্রিতে থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করি। এটা কিভাবে আসছে ভাইয়া তোমাদেরকে সহজ করে বলে দেই, দেখো সহজ করে বলে দেই। দেখো তো এইখানে খেয়াল করে দেখো, এই যে পুরো যে বৃত্তচাপটা তোমরা দেখতে পাচ্ছ, মানে পুরো যেই ব্যাসার্ধটা, সরি পুরো যেই পরিধিটা দেখতে পাও, একটা বৃত্ত তার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? একটা বৃত্ত তার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। একটা বৃত্ত তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? 360 ডিগ্রি কোণের জন্য 360 ডিগ্রি কোণের জন্য তুমি বৃত্তের পরিধির দৈর্ঘ্য কত পাও? এই বাউন্ডারির দৈর্ঘ্য তুমি কত পাও? 360 ডিগ্রি কোণের জন্য বাউন্ডারির দৈর্ঘ্য আসে, কোণের জন্য কতটুকু দৈর্ঘ্য পাও তুমি? দৈর্ঘ্য পাও পাই আর স্কয়ার, রাইট? সরি পাই আর স্কয়ার না, 2 পাই আর। পাই আর স্কয়ার তো বৃত্তের ব্যাসার্ধ, 2 পাই আর। ভাইয়া বুঝাইতে পারছি? 360 ডিগ্রি কোণের জন্য 360 ডিগ্রি, পুরো বৃত্তটা যদি একবার ঘুরে আসো, পুরো বৃত্তটা একবার ঘুরে আসলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি কোণের জন্য তুমি পুরো বৃত্তের দৈর্ঘ্য কত পাও? বৃত্তের পুরো পরিধি কত পাও? 2 পাই আর। তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া, 1 ডিগ্রি কোণের জন্য তুমি কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবা? 1 ডিগ্রি কোণ বলতে বুঝাচ্ছি যে তুমি যদি 1 ডিগ্রি পরিমাণ সরো, 1 ডিগ্রি পরিমাণ সরো, 1 ডিগ্রি পরিমাণ সরলে তাহলে বৃত্তচাপ কত আসে বা বৃত্তাংশ কতটুকু পাওয়া যায়? এতটুকু না? এতটুকু পাওয়া যায়, কথার কথা আমি ধরে নিচ্ছি এটা 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রির জন্য তুমি পাও হচ্ছে 2 পাই আর বাই 360 ডিগ্রি, রাইট? 2 পাই আর বাই 360 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া, তুমি যদি থিটা ডিগ্রি, কেন্দ্রে যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করো, কেন্দ্রে যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করো, তাহলে থিটা ডিগ্রির জন্য তুমি কত পাবা? থিটা ডিগ্রির জন্য তুমি কত পাবা? থিটা ডিগ্রির জন্য তুমি পাবা 2 পাই আর ডিভাইডেড বাই 360 ইনটু থিটা, তাই না? তাহলে দেখো তো 2 আর 360 যদি তুমি কেটে দাও, তাহলে তুমি এখানে কত পাচ্ছ? এখানে পাচ্ছ পাই আর থিটা ডিভাইডেড বাই 180, তাই না? এটাই হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। থিটা ডিগ্রি, কেন্দ্রে থিটা ডিগ্রি কোণের জন্য বৃত্তচাপের দৈর্ঘ্য এস, সেটা হচ্ছে পাই আর থিটা বাই 180 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে, এখান থেকে এটা আসে, এই যে দেখ, ঠিক আছে? এইটাকে যদি তুমি পক্ষান্তর সব করো, করলে ওই লাইনটা পাবা। এই যে দেখো 2 আর 360 কেটে দিলে এটা আসবে 180। এই পাই আরটা যদি উপরে চলে যায়, ওই যে দেখতে পাচ্ছ এই সূত্রটাই আসে কিন্তু, ঠিক আছে? এই সূত্রটাই আসে। তো এটা আমরা একটু মাথায় রাখবো, বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশের দৈর্ঘ্য অবশ্যই এই থিটাটা অবশ্যই ডিগ্রিতে থাকবে, ডিগ্রি এককে থাকবে, তাহলে এই সূত্রটা ব্যবহার করতে পারবা। আর থিটাটা যদি রেডিয়ান এককে থাকে, থিটা রেডিয়ান এককে থাকলে তখন ডিরেক্ট বৃত্তচাপের দৈর্ঘ্য হয়ে যাবে আর ইন্টু থিটা, যদি থিটা রেডিয়ান এককে থাকে। যদি থিটা রেডিয়ান এককে থাকে তাহলে এস ইকুয়াল আর থিটা, আর থিটাটাকে যদি তুমি ডিগ্রিতে নাও তাহলে হচ্ছে এস ইকুয়াল পাই আর থিটা বাই, আশা করি বুঝাইতে পারছি ভাইয়া, পাই আর থিটা বাই 180 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে সূত্র, ঠিক আছে। চলো পরেরটায়, বৃত্তকলা বলতে আমরা কি বুঝি? কোন একটা বৃত্তচাপ, খেয়াল করো এই যে এবি বৃত্তচাপ, এই এবি বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যেই ক্ষেত্রফলটা তৈরি করছে, এই যে এতটুকু ক্ষেত্রফল তৈরি করছে, রাইট? এতটুকু ক্ষেত্রফল তৈরি করছে, এই ক্ষেত্রফলটার, এই যে বৃত্তের মাঝখানের একটা অংশের, ছোট্ট একটা অংশের ক্ষেত্রফল, এইটাকে আমরা বলি বৃত্তকলা। এইটাকে আমরা বলতেছি বৃত্তকলা। এই বৃত্তকলাটা কিভাবে তৈরি হয়েছে? এবি চাপ দিয়ে তৈরি হয়েছে। এবি চাপ, এই যে দেখো এবি, এই চাপটা কেন্দ্রে যতটুকু ক্ষেত্রফল আবদ্ধ করছে, এইটাকে আমরা বলি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল,
রেডিয়ান বলতে কি বুঝায়? একজন লিখছে ভাইয়া রেডিয়ান বলতে কি বুঝায়? ভাইয়া রেডিয়ান আসলে আমরা কোন ডিগ্রিতে মাপি না? কোন মাপার আরেকটা পদ্ধতি হচ্ছে রেডিয়ান পদ্ধতি, ঠিক আছে? বৃত্তীয় পদ্ধতি। আমরা থিটা ধরো আমরা যদি ডিগ্রি দিয়ে মাপি ওটাকে বলা হয় ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি। সো আরেকটা পদ্ধতি আছে কোন মাপার, সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, যেটার একক হচ্ছে রেডিয়ান। ঠিক আছে? ষাটমূলক পদ্ধতির একক হচ্ছে ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। ঠিক আছে? দুইটা দুই রকমের একক। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, কোনো এক আমাদের ওই এই অঙ্কটায় একটা কোনো মানে ভুল হয়েছে হয়তো, একটু আমি একটু দেখি। আমি এখানে দেখতে পাই কত হয়। এখানে কি হয়েছে ভুল? আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা এখানে কি ভুল হয়েছে? এডিসি তে কোন সি এডি? এডিসি তে, ওকে, এডি বাই এসি। এডি বাই এসি, এসি কত আসছে? এসি কত আসছে? √6। ঠিক আছে, এসি সমান সমান আসছে √6। হ্যাঁ, লম্ব সিডি ভূমি এডি, লম্ব সিডি ভূমি এডি। ওকে, তাহলে কস কোণ সিএডি, কস কোণ সিএডি, কস কোণ সিএডি সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে এডি বাই অতিভুজ হচ্ছে এসি। এসি কত পাইছি? √6। তাহলে এডি ইকুয়াল হচ্ছে √6 কস 30°। কস 30°-র মান হচ্ছে √3/2। ওকে, দেখি তো এটা কত আসে। √6 কস 30। ও না, এটা তো ঠিকই আছে। এটা কি কোনো ভুল আসছে? আচ্ছা, কোনটা? এস এম নাহিদুল কি বলছে ভাইয়া? √2 and 2 কেটে দিচ্ছেন। √2 and 2 কেটে দিছি, হ্যাঁ। √2 আর 2 কাটলে এখানে, আচ্ছা দেখো, এটা তোমরা কি বুঝতেছো না? 3√2, নিচে 2 আছে, তো নিচের 2টাকে আমরা চাইলে লিখতে পারি √2 × √2। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট রাইট, ঠিক আছে, এটা 3/2 হবে, রাইট, এটা 3/2 হবে, এই রুটটা হবে না। আচ্ছা, এই রুটটা হবে না, রাইট। আচ্ছা ঠিক আছে, এটা হবে 3/√2। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, 3/√2। আচ্ছা, এডি এর মান আসছে 3/√2। আচ্ছা, তাহলে এটা 3/√2। আচ্ছা, এটা একটু কারেক্ট করে নিও, হ্যাঁ। তাহলে এটা কত আসলো? 3√6। আচ্ছা, সাইন 30°। ওকে, তাহলে 0.5। আচ্ছা, সাইন 30°-র মান কত? সাইন 30°-র মান কত? সাইন 30°-র মান হচ্ছে, এটা কত আসলো? এটা আসলো 3 × √6। নিচে কত আসলো? 2√2। সাইন 30°-র মান কত? সাইন 30°-র মান হচ্ছে হাফ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আসবে হচ্ছে 4√2। 3√6 ভাগ 4√2, 4√2। ওকে, সো এটা আসবে 3√3/4। আচ্ছা ঠিক আছে, এটা আসবে 3√3/4। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 3√3/4। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এটা আমি √3 লিখে ফেলছিলাম। 3√3/4, এটা একটু ঠিক করো, হ্যাঁ। এবার ঠিক আছে। এডিই দ্বিতীয় লাইনে, এডিই। আচ্ছা, তাহলে √3 √2 √2 আচ্ছা রাইট, একটু ভুল হয়েছে। ওকে, 2 × 2 = 4 হবে, 4 × 2 হবে। আচ্ছা ভাইয়া, এটা একটু ভুল হয়েছে, এতগুলা রুট দেখে এলোমেলো হয়ে গেছে, এটা 4 হবে, রাইট, 4 হবে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে।
দেখো তো, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, রাইট। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ওকে, এটা 16 হবে, রাইট। এবার ঠিক আছে। নাসিফ আলম হিমেল, ডান পাশের কোনটায়, কোন ডান পাশের? এই এর মান বের করার সময় তো কজই লাগবে, কিন্তু ক্ষেত্রফল বের করার সময় তো সাইন আসবে, হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল। এবার এবার কি আর কোনো কমপ্লেইন আছে? এটা হচ্ছে 3√3, আর এইটা হচ্ছে 16 আসবে। এবার দেখো তো কারো কোনো কিছু কি ঠিক মনে হচ্ছে, মানে ভুল মনে হচ্ছে? ওকে, এবার ঠিক আছে। এবার ঠিক আছে, আশা করি এবার ঠিক আছে। এই তিনটা যোগ করব। ওকে, ঠিক আছে, আশা করি এবার ঠিক আছে। হ্যাঁ, ডানের দ্বিতীয় লাইনে সাইন না কজ হবে কোনটা? ডানের দ্বিতীয় লাইনে সাইন না কজ হবে? ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা, হ্যাঁ, এটা সাইন লিখছি আমি, সাইন 30 ইকুয়াল এই বাই, আচ্ছা আচ্ছা, এটা কজ হবে, রাইট রাইট, ঠিক আছে। এটাকে কজ বানাই না, এটাকে কজ বানাই। আর এছাড়া, এছাড়া কি আর কোনো ভুল হয়েছে? একটু, আমি একটু সময় নেই, 1 মিনিট, 1 মিনিটের মধ্যে সবাই জানাও ঠিক আছে কিনা। হ্যাঁ, আর কোন? এইডি, সাফওয়ান বিন হোসাইন, এইডি সমান 12, 3/4 হবে। এইডি, এইডি হাফ ইন্টু এডি, 3/2√2। আচ্ছা, এডি এর মান, এডি এর মান এখান থেকে বের করছিলাম, এডি এর মান কত? 3/2√2, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা 3/√2, তাহলে 3√3 ডিভাইডেড বাই 2√2। এবার হুম, 3√3 ডিভাইডেড বাই 2√2, এবার ঠিক আছে। তাহলে 3√3, এবার কত হয়? তাহলে এটা হয় 3√3 ডিভাইডেড বাই √2। এবার ঠিক আছে, আর কোনো ভুল? 3√3, এটা 19 হয়, 9 হয়। এবার 9/16, 9/16। আর 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 কারো কোনো ভুল চোখে পড়ে? হ্যাঁ, একটা জায়গায় ভুল করে সবগুলার মধ্যে ঢুকে গেছে এটা, ঠিক আছে। এডি এর মান, এডি এর মান কত? এডি তো এখান থেকে পাইছি 3/√2, হাফ এডি 3/√2, আচ্ছা ঠিক আছে। ওহো, এখানে আসলে অনেক জগা খিচুড়ি পাচায় গেছে, ঠিক আছে। এইটা আসলে
আচ্ছা তাইলে তো আবার চেঞ্জ হয়, 9√3 আসবে, 9√3 আসবে। আচ্ছা 9√3 আসবে, ঠিক আছে। এইবার কি ভুল কোনো? ওকে, ঠিক আছে, এবার এবার ঠিক আছে। AED সেকেন্ড লাইন, AED সেকেন্ড লাইন, হ্যাঁ cos 30, হ্যাঁ কি সমস্যা, cos 30 সমান সমান AE বাই AD, তাহলে AE, আচ্ছা AD, AD কত পাইছি, AD 3√2 পাইছি, 3√2 পাইছি, cos 30 এর মান √3/2, তাহলে 3 হ্যাঁ। আর কোথাও কি কোনো ভুল দেখতে পাচ্ছ? এটা লসাগু করব কেন, এটা লসাগু করব কেন, এগুলো তো সব গুণ আছে, 4 4 এ 16 হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা শোনো, এইটা এই পর্যন্ত তো ভাইয়া করলাম, এখানে কোনো একটা জায়গায় আমি রুট হয়তো ভুল বসাইছি অথবা কিছু একটা হিসাবে, তো পুরা জিনিসটা একটু গ্যাঞ্জাম আসছে, তোমরা এটা করো, আর যদি না হয় ভাইয়া হচ্ছে এটা আরেকবার করে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, তোমাদের ক্লাস 10-এর গ্রুপটায় আমি দিয়ে দিব, এটা করে সমস্যা নাই, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো এরপরে ভাইয়া যেটা বলতেছিলাম এই পর্যন্ত, বৃত্ত কলার ক্ষেত্রফল, তো বৃত্ত কলার ক্ষেত্রফল কত, বৃত্ত কলার ক্ষেত্রফল হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি, 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ার। কেন বলো তো, কারণ 360 ডিগ্রি কোণ, দেখো 360 ডিগ্রি কোণ যদি ঘুরে আসে, যদি একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ ঘুরে আসে, 360 ডিগ্রি কোণ ঘুরে আসলে পুরো বৃত্তটা কত পরিমাণ ক্ষেত্রফল দখল করতে পারে, 360 ডিগ্রি কোণের জন্য কত পরিমাণ ক্ষেত্রফল হয়, দেখো 360 ডিগ্রি কোণে ক্ষেত্রফল কত পাও, কোণে ক্ষেত্রফল পাও পাই আর স্কোয়ার, তাই না, পাই আর স্কোয়ার। তাহলে বলো তো 1 ডিগ্রি কোণে কত পাবা, 1 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল কত আসবে, পাই আর স্কোয়ার বাই 360, 360। তাহলে বলো তো থিটা ডিগ্রি কোণের জন্য কত পাবা, থিটা ডিগ্রি কোণের জন্য কত পাবা, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এই যে এটাই হচ্ছে সূত্রটা, বৃত্তকলার ক্ষেত্রফল, ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। এনাম ভাই আমার উপর তাল ফেলবে, কে লিখছে এটা? ওকে, তো এনাম ভাই আসলে তাল কোত্থেকে ফেলবে, এনাম ভাইয়ের তালের বাগানের চাবি আমার কাছে, আমি খুললে না এনাম ভাই ঢুকতে পারবে, ঠিক আছে। ওকে, তো আরেকটা অঙ্ক করি চলো। একটি বৃত্তের ব্যাসার্ধ 8 মিটার এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্ত কলার ক্ষেত্রফল বের করো। আচ্ছা ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, দেখো আর এর মান দেওয়া আছে, কেন্দ্রে বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল আমরা কত দেখলাম, এস ইকুয়াল আমরা কত দেখলাম, দেখো ফর্মুলাটা দেখো, এস ইকুয়াল কত দেখছি, পাই আর থিটা বাই 180, পাই আর থিটা বাই 180, তাহলে পাই ইন্টু আর কত দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাই না, 8 সেন্টিমিটার, পাই আর থেটা, থেটা কত ডিগ্রি দেওয়া আছে, 56 ডিগ্রি দেওয়া আছে, ডিভাইডেড বাই পাই আর থিটা বাই 180, তাই না, পাই আর থিটা বাই 180, এই যে দেখো পাই আর থিটা বাই 180। ওকে ভাইয়া, পাই আর থিটা বাই 180 বসাই দিলাম, এই যে এটার যা উত্তর আসবে সেটাই হচ্ছে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে এটা কত হয়, 56 × 8 × পাই ডিভাইডেড বাই 180, সো এটা আমরা পাবো 7.8190, হ্যাঁ, এত সেন্টিমিটার, ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝাইতে পারছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, মুজাহিদ লেখছে যে আমার অঙ্কটা করতে কষ্ট হয় না, আসলে কষ্ট না, এক জায়গায় ছোট্ট একটা রুট মিসিং গেছে না, তো পুরা জিনিসটা আবার ধরে ধরে রিভিউ করতে একটু প্যারা হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করো একটা বৃত্তের, আচ্ছা আগের অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটা করলাম, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল, সূত্র কি ছিল, পাই আর থেটা ডিভাইডেড বাই 180, এটাই এস এর সূত্র ছিল, এখানেই দেখো আর থেটা সব বসাই দিছি, বসাই দেওয়ার পরে এটা পাইছি অ্যান্সার। ওকে, পরেরটা চলো, একটা বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য, ও আচ্ছা এটার আরো একটা জিনিস, বৃত্ত কলার ক্ষেত্রফল বাই করতে বলছে, তাহলে বৃত্ত কলার ক্ষেত্রফল, বৃত্ত কলার ক্ষেত্রফল কত জানি, হ্যাঁ হ্যাঁ, বৃত্ত কলার ক্ষেত্রফল, বৃত্ত কলার ক্ষেত্রফল, বৃত্ত কলার ক্ষেত্রফলের সূত্র কি দেখলাম, বৃত্ত কলার ক্ষেত্রফলের সূত্র কি দেখলাম, থিটা বাই
360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, থিটা বাই 360 ডিগ্রি, থিটা কত 56 ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর এর স্কোয়ার, 8 এর স্কোয়ার। হিসাবটা করে নাও, হিসাব করে নাও, যা আসবে সেটাই উত্তর। ঠিক আছে ভাইয়া, হিসাবে বসায় দিলে একটু ভুল হবে, মানে সরি একটু ভুল না, হিসাবে বসায় দিলে একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এরপরে কি বলছে ভাইয়া, বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, তাহলে আর এর মান আবারও দেওয়া আছে 12 সেন্টিমিটার। বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে দেখো এস এর মান দেওয়া আছে 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। থিটা এর মান বের করতে বলছে, থিটা এর মান বের করতে বলছে, থিটা এর মান, এটা কি করে দেওয়ার দরকার আছে? এস ইকুয়াল কত ছিল, থিটা বাই 180 ইন্টু পাই আর, রাইট? পাই আর, এটাই মনে আছে না? এই যে দেখো তো, এই যে দেখো তো, থিটা বাই 180 ইন্টু পাই আর, বা পাই আর থিটা বাই 180 ডিগ্রি, এটাই বসাই দিচ্ছি, এটাই বসাই দিচ্ছি। তাহলে কত আসে এটা, থিটা, থিটা এর মান জানতে চাইছে, রাইট? থিটা এর মান জানতে চাইছে। তাহলে থিটা সমান সমান, দেখো তো আমরা পক্ষান্তর সবকিছু করে এইভাবে লিখতে পারবো না, এস ইন্টু 180 ডিভাইডেড বাই পাই ইন্টু আর। ঠিক আছে, এস ইন্টু 180 ডিভাইডেড বাই পাই ইন্টু আর, তো সব আছে বসাই দাও। বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 14, 180, নিচে কত পাই ইন্টু আর, আর এর মান কত দেওয়া আছে 12, যা আসবে হিসাব করে যা আসবে এটাই অ্যান্সার। সহজ, সহজ। হ্যাঁ, 14 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই ভাগ 12 কত আসে, 66.84। আচ্ছা, কে লিখছে এটা? রাইসা, রোদেলা, নাফিসা, ওরা সঠিক উত্তর দিছে, ভেরি গুড, আমার আগে করে ফেলতেছে। তাহলে এটা আসলো 66.84 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, পারবো। পরের অঙ্কটা, 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরলো, চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। ভাইয়া এটা নেক্সট ক্লাসে করব, এটা একটু বুঝাই করতে হবে, আজকে আমাদের টাইম কম, এটা আমরা নেক্সট ক্লাসে করব, এটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, এই অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করব। যারা যারা করতে পারবে, হ্যাঁ যারা যারা করতে পারবে তারা করে গ্রুপে দিতে পারো। আচ্ছা, এইবার চলো, এখানে একটা ম্যাথ আছে। চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র যার প্রতি বাহুর দৈর্ঘ্য 22 মিটার, প্রতি বাহুর দৈর্ঘ্য 22 মিটার। এখানে একটা বর্গ দেওয়া আছে, এই যে এই বর্গটা, এই বর্গটা দেওয়া আছে এ বি সি ডি, এই বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে, না বর্গক্ষেত্র যার প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 22 মিটার, এবং এইডি ক্ষেত্র একটি অর্ধবৃত্ত। তাহলে খেয়াল করো, এইটা একটা অর্ধবৃত্ত, এই যে এইডি অংশটা, এইডি অংশটা এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত। ঠিক আছে, তাহলে এই অর্ধবৃত্তের দেখো তো ব্যাসটা, এটা না, ব্যাসটা হচ্ছে অর্ধবৃত্তের ব্যাস, এইডি অর্ধবৃত্তের ব্যাস, সেটা হচ্ছে এবি সিডি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, তাই না? বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বলো তো এবিসিডি বর্গের ক্ষেত্রফল কত? এবিসিডি বর্গের ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 22, তাহলে 22 এর স্কয়ার। ওকে, এবিসিডি বর্গের ক্ষেত্রফল পেয়ে গেছো, এটা আসবে 484 বর্গমিটার। ঠিক আছে ভাইয়া, এরপরে কি বলছে, বাকি অর্ধবৃত্তটা, এইডি অর্ধবৃত্তটা বের করব। তাহলে এইডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। আচ্ছা, খেয়াল করে দেখো, 22 মিটার হচ্ছে এটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? এইডি অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 22/2, তাই না? 22/2, দ্যাট মিনস 11 মিটার, 11 মিটার, 11 মিটার। তাহলে এইডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত আসবে? এইডি যেহেতু একটা অর্ধবৃত্ত, তাহলে এর ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত আসবে? অর্ধবৃত্তের, পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, যেহেতু অর্ধবৃত্ত তাইলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, হাফ পাই আর স্কয়ার, তাই না ভাইয়া? হাফ পাই আর স্কয়ার। তাহলে খেয়াল করো, ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে আমি আর নিয়ে নিই, ব্যাসার্ধটাকে আমি আর নিয়ে নিই,
আর তাহলে এটা কত আসলো, হাফ ইন্টু পাই ইন্টু 11 স্কয়ার। ঠিক আছে ভাইয়া, অর্ধবৃত্ত বলে আমি একটা হাফ দিয়ে গুণ করছি, অর্ধবৃত্ত দেখে একটা হাফ দিয়ে গুণ করছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই অঙ্কটা উত্তর, হাফ ইন্টু পাই ইন্টু 11 স্কয়ার, যা আসবে সেটা হচ্ছে উত্তর। ক্যালকুলেট করে নিবা, যা আসবে সেটা হচ্ছে উত্তর। আচ্ছা ঠিক আছে, সেম একটা প্রশ্ন এখানে দেওয়া আছে। ঠিক আছে, এইখানে একটা আয়তক্ষেত্র আর উপরে আরেকটা বৃত্তকলা দেওয়া আছে, বৃত্তকলা দেওয়া আছে। তো এটার ক্ষেত্রফলটা তোমরা হোমওয়ার্ক করে নিবা। ঠিক আছে ভাইয়া, এইটা তোমরা হোমওয়ার্ক করে জমা দিও। উপরেরটা হচ্ছে একটা একটা বৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফল দিয়ে ওটা বের করবা এবং নিচের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা। ডান। আচ্ছা, এই বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে একটু দেখব, বাকি অঙ্কগুলো আমরা সিকিউ এমসিকিউ সলভিং এর সাথে একটু দেখব, দেখে আমরা আগাবো। ঠিক আছে, তো দেখো এইখানে আসলে ওই জায়গাটায় একটার মধ্যে ক্যালকুলেশন এমন এরর হয়েছে, ওটা খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এইখানে কিছু হোমওয়ার্ক আছে, দেখো এই 1 নাম্বার হোমওয়ার্কটা এটা করবা। ওকে, তারপর 3 নাম্বার হোমওয়ার্কটা তোমরা করবা, 1 আর 3 তোমরা করবা। ওকে, 4 নাম্বারটা করবা। ওকে, এই 3টা হোমওয়ার্ক করবা, 8, 20 এবং হচ্ছে 2, এই 3টা করার দরকার নাই, বাকি 3টা তোমরা করবা, যেহেতু ভাই আসলে করে শেষ করতে পারিনি। ঠিক আছে, তো আজকের নতুন কোনো এবিসি আর থাকছে না, আগের এবিসিটার একটা সময় এক্সটেন্ড করা হয়েছে, তোমরা কালকে পর্যন্ত জমা দিতে পারবা। ঠিক আছে, কালকে পর্যন্ত জমা দাও, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ভাইয়ের সাথে আবার এটা নিয়ে দেখা হবে। সো এই পর্যন্ত সবাই ভালো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, স্টে উইথ অর্ণব ভাইয়া, স্টে উইথ